যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা ক্ষীণ। মঙ্গলবার চুক্তি না হলে বুধবারই আবার যুদ্ধ শুরু হবে এমন ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতেও রাজি নন ট্রাম্প। তবে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় না বসলে এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি। আর হুমকি দিয়ে ইরানের সাথে কোনো সমঝোতা করা যাবে না এমন মন্তব্য দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের। এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপান্তর করতে চাইছেন, কিন্তু ইরান কোনো চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। ট্রাম্পকে এমন বাগাড়ম্বর না করার বিষয়ে সতর্ক করেছে পাকিস্তান। এমনকি কঠোর ভাষা ব্যবহার না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালী পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ। তাসনিম নিউজ বলছে, সুজা 2 নামের জাহাজটি ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে। বর্তমানে এটি ভারতের কান্ডলা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। আর হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজ আটক বেআইনি বলছে ইরান। এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে অভিযোগও জানিয়েছে তারা। জাতিসংঘ মহাসচিব এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের কাছে অভিযোগ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে সিনেটে আবার ভোট চাইছেন ডেমোক্র্যাটরা। সিনেটের সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের উপর এই ভোট হবে। এর লক্ষ্য হল ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ করা। চৈতি সরওয়ার, ৭১।